হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ডেস্কটপেতে কিভাবে শর্টকাট উপায়ে আমরা মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করতে পারি সেটাই শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে রান অপশানে আসব। এখানে আমরা টাইপ করব নোটপ্যাড। নোটপ্যাড টাইপ করার পরে আমরা এই নোটপ্যাডটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে টাইপ করব এমডি স্পেস। আমরা কতগুলো ফোল্ডার ক্রিয়েট করতে চাই ডেস্কটপের উপরে? আমরা মাল্টিপল ফোল্ডার মানে 6-7টা ফোল্ডার একসাথে ক্রিয়েট করতে চাই। তো আমরা এখানে ফোল্ডারগুলোর নাম দেবো এ, বি, সি, ডি, ই, এফ। এই 6টা ফোল্ডারই আমরা ক্রিয়েট করতে চাই। এবার আমরা ফাইল অপশানে আসবো। ফাইল অপশান থেকে এখানে আছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজে এসে আমরা সেভ করব আমাদের এই নোটপ্যাডটাকে অ্যাজ এ উইন্ডোজ ব্যাচ ফাইল। তো এখানে আমরা লিখব, আমার নামটা আমি দিয়ে দিয়েছি বাপি সর্দার ডট ব্যাচ। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা এই নোটপ্যাডটাকে ক্লোজ করে দেবো। এবার দেখুন আমাদের এখানে ডেস্কটপের ওপরে একটা উইন্ডোজ ব্যাচ ফাইল ওপেন হয়ে গেছে। আমরা যখনই এই ব্যাচ ফাইলটাতে ক্লিক করব, অটোমেটিক আমাদের ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে গেছে। এ, বি, সি, ডি, ই, এফ নামে যে ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর শেয়ারটা বন্ধুরা বেশি বেশি করে করবেন, যাতে আপনার মতো যারা এক্সেলে দুর্বল তারাও এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারে। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।